ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট বাংলাদেশে তো প্রায় এসেই গেল, কিন্তু ভাই একটু থামেন, লাফাইয়েন না। এই ইন্টারনেটের খরচ শুনলে আপনার নিজেই মাথা ঘুরে আপনি পড়ে যাবেন। যদিও এটা ভালো খবর যে অন্যান্য বিশ্বের উন্নত দেশের তুলনায় বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট আসলে অনেক দিক থেকে লাভবান হবে বাংলাদেশ। আর এ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিটিং করেছেন ইলন মাস্ক। তবে আশানুরূপ বিষয় হচ্ছে, এই স্টারলিংক ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে প্রায় অন্যান্য পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এর খরচ শুনলে আপনার কাছে যেটা মনে হবে যে এই ইন্টারনেট এত দাম দিয়ে আমি কেনই বা কিনতে যাব। অবশ্য এর পিছনে স্পেসিফিক কিছু রিজনও রয়েছে। চলুন তাহলে সেই রিজনগুলো একটু দেখি। যেমন গত 3 দিন আগে স্টারলিংক নেটওয়ার্কের সিইও অর্থাৎ টেসলার সিইও কিংবা স্পেস এক্সের সিইও, ওই যেটাই বলেন, ইলন মাস্কের সাথে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বৈঠক হয়। এটা ভার্চুয়াল মিটিং আর কি। তো সেখানে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে তরুণদের যে ইন্টারনেটের ব্যবহারের প্রতি যে আসক্তি রয়েছে কিংবা তারা যে কোন কোন ভালো কাজে এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারে, সেই সব বিষয় নিয়ে তাদের ভিতরে কথা হয়। আর ইলন মাস্ক টুইটারে বলে দিয়েছেন অলরেডি যে স্টারলিংকের ইন্টারনেট বাংলাদেশে আসছে, কিন্তু এর পিছনে একটা খরচ রয়েছে। সাধারণত স্টারলিংক সেবার খরচ অন্যান্য দেশের মতই হবে যদি বাংলাদেশে আসে। যেমন স্টারলিংকের হার্ডওয়্যার খরচ, যেমন এর যে কিট রয়েছে অর্থাৎ স্যাটেলাইট ডিশ এবং রাউটার, এর মূল্য $500 থেকে $600, যা বাংলাদেশি টাকায় 55,000 থেকে 65,000 টাকার মধ্যে। এমনকি আপনি যদি এটা দেওয়ার পরেও কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না। ইনস্টলেশন খরচ আছে, তারপর বিভিন্ন কিছু আছে। যদিও এটা খুব সহজেই ইনস্টল করা যায়, কিন্তু এটার দাম আছে মোটামুটি। তাছাড়া আপনাকে যদি মাসিক বিল দিতে হয়, যেমন প্রতি মাসে ঢাকা শহরে যারা থাকে তাদেরকে 500, 600 কিংবা নেট অনুযায়ী যেরকম বিল দিতে হয় সেরকম বিল দিতে হবে $150, যা বাংলাদেশি টাকায় 11,000 থেকে 16,000 টাকার মধ্যে। এর ডাউনলোডিং স্পিড 250 থেকে 300 MBPS এবং আপলোডিং স্পিড 5 থেকে 20 MBPS এর মধ্যেই থাকে। আর এই স্টারলিংকের নেটওয়ার্ক যদি বাংলাদেশে আসে, তাহলে যে প্রত্যন্ত অঞ্চল রয়েছে সেখানে ইন্টারনেট দেওয়া খুব সহজ হয়ে যাবে। এমনকি বন্যা কিংবা বিভিন্ন দুর্যোগ এলে খুব সহজে মানুষ ইন্টারনেটে অ্যাক্সেস পাবে এবং মানুষদের জীবনও বাঁচানো যাবে। এই কিছু সুবিধা রয়েছে। তবে স্থানীয় কর, ট্যাক্স, শুল্ক এবং অন্যান্য ফ্যাক্টরের কারণে এর মূল্য কিছুটা বেড়েও যেতে পারে। আবার মাসিক খরচ 20,000 টাকার মতো হতে পারে। তবে বাংলাদেশ সরকার কিন্তু আগেও একবার স্টারলিংকের নেটওয়ার্ক 2023 সালে আনতে চেয়েছিল, কিন্তু তখন পারে না। কেন জানেন? কারণ বিটিএসসি থেকে নাকি কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যেই শর্ত অনুযায়ী স্টারলিংকের নেটওয়ার্ক যারা ব্যবহার করবে তাদেরকে সম্পূর্ণ প্রাইভেসি দেয় ইলন মাস্কের কোম্পানি। অর্থাৎ কেউ কোনো আড়ি পাতার কিংবা আড়ি পেতে কারো পার্সোনাল ডিটেলস লিক করার মতো ঘটনা স্টারলিংকের নেটওয়ার্কের ভিতরে ঘটে না। কিন্তু বাংলাদেশ সরকার দাবি করেছিল যে যদি ইলন মাস্কের স্টারলিংকের নেটওয়ার্ক বাংলাদেশে ঢোকে তাহলে অবশ্যই আড়ি পাতার অপশন রাখতে হবে। আর এই শর্ত যদি মানা না হয় তাহলে কোনোভাবেই বাংলাদেশের ভিতরে স্টারলিংক আসতে আরো দেরি হয়ে যাবে। এটা শেখ হাসিনার আমলের সরকার করেছিল।